সিকিমে ঘুরতে এসে আমাদের সঙ্গে বড় স্ক্যাম হয়ে গেল। স্ক্যামটা কি করে হলো বা কীরকম হলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, আমি মৌসু এবং তোমরা দেখছো সোনু মৌসুর ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আগের পার্ট যারা যারা দেখোনি আর আগে দেখে আসো, নাহলে কিছুই বুঝতে পারবে না। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এখন আমরা আছি নিউ জলপাইগুড়িতে। এখান থেকে আমরা গাড়ি ধরবো, তো এইখানে আমাদের সঙ্গে একটা বড় স্ক্যাম হয়ে যায়। তো স্ক্যামটা কি তোমাদের একটু পরে বলবো। এই দেখো, এখান থেকে আমরা এখন গাড়ি ধরবো বলে সবাই দাঁড়িয়ে আছি। তারপরে আমরা সবাই মিলে কিছু খাবার নিয়ে নিলাম, কারণ গাড়িতে বসে বসে খাবো। দেন তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। এই যে আমি এখন উঠে বসছি, আর এখন এই যে আমার বরমশাই উঠে পড়েছে। আমরা প্রথমে পেছন সিটেই বসছিলাম। তো এই যে এখন বসে আছি, আর এতটাই জ্যাম ছিল তখন গাড়ি ছাড়েনি। এই যে একটু একটু করে ছাড়ছে আস্তে আস্তে করে, তারপর জোরে হবে, কারণ তখন প্রচুর জ্যাম ছিল। এই যে আমরা এখন বসছি গাড়িতে, দেখো কতটা জ্যাম, গাড়ি যেন ভর্তি, মানে গাড়ি যে একটু যাবে সেটুকু মানে রাস্তা নেই, প্রচুর জ্যাম হয়ে গেছিলো। তারপর একটু একটু করে জ্যাম ছাড়তে তারপর গাড়িটা ছাড়লো। এই দেখো তোমাদের একটু ভালো করে দেখাই, দেখেছো তো কতগুলো গাড়ি। আমরা যখন মানে বাঁক ঘুরছিলাম তখন ভালো করে দেখা যাচ্ছিলো, ওই জন্য তোমাদের দেখালাম। এই দেখো পেছন সিটে বসে বৌদি আর দাদা আর আমার বর আর আমি পেছন সিটে বসছিলাম, আর আমার দাদা আর আমার বৌদি ভাই সামনে সিটে বসছে। এই যে দেখো দুজনে এখন পেছন সিটে বসছি, আমি জানলার পাশে বসবো, না হলে তো হবেই না। আর এই দেখো মোবাইল মানে যেভাবে দেখছো মনে হচ্ছে কি এমন, সামনে থেকে এত সুন্দর লাগছে, অনুভব করতে করতেই যাচ্ছি। মানে আমার গাড়িতে বসলে সত্যি অনেক প্রবলেম হয়, বাট এগুলো দেখছি আর আনন্দ হচ্ছে, এক্সাইটেড হচ্ছি, আরও কিছু দেখবো, কখন পৌঁছাবো এইসব ভাবতে ভাবতে কিছু মনেই হচ্ছিল না। তারপর তো গাড়ি একদম ভালো করে মানে চলছে একদম জোরে স্পিডে। এই দেখো জায়গাগুলো কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল। হ্যাঁ, তো চলো বলি স্ক্যামের ব্যাপারে। তোমরা যারা যারা সিকিম ঘুরতে আসছো তারা আগে থেকে সব কিছু ভালো করে জানবে আগে, তারপর সিকিম ঘুরতে আসবে, নাহলে সিকিম এলে তোমাদের স্ক্যাম হবেই হবে। আমাদের 7,000 টাকা পুরো গেছে স্ক্যাম, কি আর বলবো। সবাইকেই বলছি সিকিম ঘুরতে আসার আগে ভালো করে জেনে নেবে কোথায় যাবে, কি করতে হবে, কোথা থেকে গাড়ি ধরতে হবে, মানে কোনখানে গেলে স্ক্যাম হবে না, আগে থেকে এগুলো ভালো করে জেনে তারপর আসবে। আমাদের সঙ্গে স্ক্যামটা কি করে হলো ওইটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। একটু গিয়ে একটা দোকান থেকে দাঁড়িয়েছিল, সবাই বলছিল কিছু নেবে, তো গাড়িতে বসে বসে সবার প্রচুর বিরক্তি লাগছে, মুখ তো চালাতে হবে নাকি। আমরা পেছন সিটে বসছিলাম, সব কিছু দেখছিলাম, বাট আমার আর আমার বরের একটু অসুবিধা হচ্ছিল, মানে পেছন দিকে তো বেশি মানে গাড়িটা নড়ছে, তো আমাদের জন্য প্রচুর প্রবলেম হচ্ছিলো। তাই আমার দাদাকে বলতে যে তুই কি পিছন সিটে আসবি, তাহলে আমরা সামনে সিটে যাবো। ও বললো হ্যাঁ চলে আয়, আমাদের কোনো অসুবিধা নেই। আর এই দেখো গান চলছিল, আমি বলছি আমার পছন্দের গান দেবো, তো আমার পছন্দের গান আমি সানামরে গানটা চালিয়েছি, আর দুজন এখন গাইছি আর যাচ্ছি। তারপর তো আমার একটুও কিছু মনে হয়নি, কারণ গান বাজছে আর এদিকে খুব ভালো লাগছিল। তারপর কিন্তু মানে যেইটুকু সমস্যা হচ্ছিল ওই সমস্যাটাও হচ্ছিল না, মানে গান গাইছি দুজন মিলে বেশ এনজয় করতে করতে যাচ্ছি। হ্যাঁ, তো চলো এবার বলি আমাদের সঙ্গে স্ক্যামটা কি করে হলো। যেখান থেকেই আমরা প্রথম গাড়িটা ধরেছি ওইখানেই আমাদের সঙ্গে স্ক্যাম করে দিয়েছে, 7,000 টাকা স্ক্যাম করেছে। আমরা যখন প্রথম জিজ্ঞেস করলাম যে এখান থেকে কোনো বাস যায়, বলছে না এখান থেকে কোনো বাস যায় না। এটা তো প্রথম মিথ্যে কথা বলেছে। তারপর বললো এখান থেকেই গাড়ি দেওয়া হয়। আমরা যখন টাকা জিজ্ঞেস করলাম অনেক টাকাই বলছিল। তারপর এইটা বলছিল আমরা যখন হোটেলে যাব, হোটেল থেকে যখন ঘুরতে যাব ওদের কাছ থেকেই গাড়ি নিতে হবে, তাহলেই ওরা আমাদের ছাড়তে যাবে। আর ওইখানে আশেপাশে কোনো গাড়িও দেখতে পাইনি আমরা যে অন্য গাড়িতে করে যাব বা বাসে যাব। বাসে আর একটা ছিল, ওইখান থেকেও গাড়ি নেওয়া হচ্ছিল, বাট ওরাও সেম কথা বলছিল। এবার এইটা তো আমরা জানি না যে আগে থেকে বুক করতে হয় বা কোথায় গেলে ভালো করে পাওয়া যায় বা বাসটা কোথা থেকে ধরতে হয়, ওটা আমরা জানতাম না। তাই আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। তাই আমরা কিছু না পেয়ে ওইখানে অ্যাডভান্স টাকা পেমেন্ট করে দিয়ে তো ওই গাড়ি ধরে গেলাম। বাট আমরা যখন হোটেল থেকে ঘুরতে গেছিলাম আমাদের জন্য গাড়ি পাঠানো হয়নি, ফোনই ধরেনি, তো 7,000 টাকা পুরো স্ক্যাম হয়ে গেল। তাই বলছি তোমরা যদি কেউ ঘুরতে আসো তাই আগে থেকে সাবধান হয়েই এসো। আর এই দেখো এবারে আমরা দুপুরে খাবারটা খেয়ে নেবো। এক জায়গায় এসে গাড়ি দাঁড়ালো, ওইখানে এসে সবাই লাঞ্চ করে নিচ্ছে। ড্রাইভার দাদা কিন্তু ভালো হোটেল দেখেই সামনে দাঁড়িয়েছিল, আর ওইখানে খাবারও অতটাও খারাপ ছিল না, ভালোই ছিল, মোটামুটি বাঙালিদের যেভাবে রান্না হয় ওইভাবেই ছিল। আর এই দেখো কি লেখা ছিল তোমরা দেখলে, ওয়েলকাম টু সিকিম। ওই দেখো আবার লেখা আছে ওয়েলকাম টু সিকিম। তুই চলো যাওয়া যাক। আমি তো খুবই এক্সাইটেড যে আমরা কখন পৌঁছাবো। সত্যি মানে এটা তো দেখলে এতটুকু সময়ের মধ্যে যেখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম, গাড়ি থেকে পুরো যখন আমরা হোটেলে পৌঁছালাম পুরো 6 ঘন্টা না 7 ঘন্টা লেগেছে আমাদের মানে হোটেলে পৌঁছাতে। একদম সকালবেলা তোমরা দেখলে ওইখান থেকে গাড়ি ধরেছিলাম, আবার ওইখান থেকে গাড়ি পাল্টালাম, করলাম, এরকম 6 ঘন্টা 7 ঘন্টা তোমরা ধরেই থাকো। যাদের গাড়ি জার্নিতে প্রচুর প্রবলেম হয় তারা কিন্তু মানে প্রচুর কষ্ট হবে, বাট এই যে এক্সাইটেড ছিল অতটাও প্রবলেম হয়নি। তারপর আমরা আর একটা গাড়ি ধরলাম, এবার এই গাড়িটা ধরেই আমরা যাব
হোটেলে। এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে, ফাইনালি আসতে পারলাম। গাড়ির মধ্যে ঘুমিয়েও গেছিলাম আমি 2-3 ঘন্টাতে, অতটাও মনেও হয়নি। তো ফাইনালি আসলাম, এটা দিয়ে অনেক। প্রথমে এসে বসলাম, ওইখানে চেকিং করলো, তারপরে আমরা সবাই মিলে রুমে গেলাম। তো এর পরের পার্টটা তোমরা দেখতে পাবে এর পরের পার্ট যখন আসবে। তো আগের পার্টটা দেখে আসলে যারা দেখোনি, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে, বাই।